আজকে আমরা শশা জমিতে শশার দানা কাটবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ইন্ডিয়ান নেক্সট ফার্মার চ্যানেলে এই ভিডিওটি দেওয়া হচ্ছে। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমরা কি দিয়ে চারা কাটছি, যেটা হলো আমাদের এখানে শশার দানাটা কাটবো। আর এটা হলো গ্রীষ্মকালীন শশার চাষ, যেটাকে আমরা এখন আগুন লাগাচ্ছি। এখন শীত প্রায় মোটামুটি চলে যাচ্ছে, সামনে গরম পড়বে। আর গরমে মোটামুটি এটা বৈশাখ মাসের 15 তারিখ পর এটার ফল ছিঁড়া যাবে। আর এখন আমরা শশার জমিতে শশা লাগাচ্ছি। আর এখানে ইউজ করতেছি আমরা গোবর সার হিসেবে, আমরা গোবর ইউজ করতেছি। আর এটা হলো আমার বাড়ির লোকাল জাত। আর তার সাথে আপনারা এখানে মোটামুটি দানার মধ্যে থাইমেট দিতে পারেন, যাতে দানাটা পিঁপড়ায় না খায়, তার জন্য। দানাটা আপনারা এতটুকু তলে দিবেন, এরকম দানা যদি ভিজিয়ে গাড়বেন, দানাটাকে এতটুকু তলে দিবেন, যাতে করে চারাটা তাড়াতাড়ি বেরোয় মাটি থেকে। আর এই দানাটা মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে বেরোয় যাবে। আর এই দেখুন, এই যেরকম করে সুন্দর করে ঢেকে দিবেন। আজকে আমরা শশার দানা গাড়তেছি। আর তার সাথে আমরা যে বীজটা ইউজ করতেছি, আমরা স্প্রে করতেছি না, মাটিতে কোনো বিষও দিচ্ছি না। কারণ হচ্ছে এই যে ফরট্রেক্স 10G, এটা ইউজ করতেছি। কারণ হচ্ছে আমার জমিতে যে এটা হলো একটি মানে অক্সিজেনের সাথে মিশে যাওয়ার কীটনাশক। আর এটা টেকনিক্যাল আছে, ক্লোরোফিরিস আছে 10%, আর WG ফর্মেশন, আর একটা দানাদার ফর্মেশন আছে। আর এটা হচ্ছে মানে আপনারা যেরকম, আমরা যেরকম গাছ মানে অক্সিজেনটা নেই, সেরকমই যে পোকামাকড় জমিতে থাকার সময় যে অক্সিজেনটা নেয়, আর এটা হলো অক্সিজেনের সাথে মানে গন্ধর সঙ্গে জমির থেকে পোকাটাকে ভাগাই দেবে, প্লাস আর ওই গন্ধটার সঙ্গে পোকাটা মারাও যাবে। আর গাছের পোকার এটার ভিতর থেকে নার্ভাস সিস্টেমটাকে খারাপ করে দেয়। আর তার জন্যই আজকে আমরা ইউজ করতেছি হলো এটার কারণ হচ্ছে, আপনার হলো জমিতে আমার কি হয় যে অনেক সময় কি হয় যে আমি গত বছর শশার দানা 4 বার লাগাইছিলাম। কারণ হচ্ছে কি, আমার এখানে একটা পাখি আছে যেটাকে আমরা ডাইক বলে থাকি। এটা আপনাদের ওখানে কি আছে সেটা কমেন্টে জানাবেন। ডাইক বলতে কি, যে লম্বা ঠোঁটের দৌড় ঠ্যাং, মানে অনেকটা প্রচুর স্পিডে দৌড়াতে পারে। আর হঠাৎ হঠাৎ উড়ে, আর ওটা প্রচুর স্পিডে দৌড়ে। ওই পাখিটা কি হচ্ছে যে সকালবেলা করে আমার দানা খাই ফেলতো। আর তার জন্যই আমরা এই যে পৌরোট্রেক্স 10Gটা ইউজ করি যখন, তারপরে আর ওই দানাগুলো খাই না। কারণ 3 বার খাওয়ার পর এটা দিয়েছিলাম। তারপর এটা মানে এটা গন্ধে আর জমিতে ওই পাখিটা ঢুকতে পারেনি। আর তার জন্য এটা আমরা ইউজ করতেছি। আর শশার চারায় ভিডিওটি আপলোড করব কখন, যখন আমার চারাটা মোটামুটি বের হয়ে যাবে, তখন ভিডিওটি আপলোড করব। মোটামুটি 5 দিন পর ভিডিওটি আমরা আপলোড করব। এই যে আপনারা দেখুন, এই যে আমার চারাটা, এই যে শশার যে চারাটা, এটা বর্ষাকালীন শশা। আর এটা হারভেস্টিং শুরু হবে মোটামুটি বৈশাখ মাসের 10 তারিখ পর থেকে। আর আমরা লাগাইছি ফাল্গুনের 10 তারিখ। কারণ এখানে 2 মাসের মতো টাইম গ্যাপ থেকে যাবে। কারণ আর আপনারা যদি বৈশাখে লাগান, তাহলে এটা মোটামুটি 45 দিনে হারভেস্টিং শুরু করতে পারবেন। আর এখনকারটা একটু সময় লাগবে, কারণ হচ্ছে এখন ঠান্ডা ওয়েদার থাকবে, দানা বেরোতে টাইম লাগবে। আর আপনারা দানাটা মোটামুটি 24 ঘন্টার মতো ভিজিয়ে একদিন বাড়িতে রেখে নিয়ে যদি দানাটা যদি জমিতে ফেলান, তাহলে দানাটা তাড়াতাড়ি চারাটা গাজিয়ে যাবে। আমার এই চারাটা 4 দিন মানে কালকের দিনই উঠে গেছে। এটা আমি তারপরের দিনকে একটা ভিডিওটি বানাচ্ছি, কালকে আমি ভিডিওটি বানাতে পারিনি, সময় পাইনি তার জন্য। আর আপনারা যদি চান যে এই শশার চারা সম্বন্ধে যে কোনো মানে স্প্রে থেকে শুরু করে কোন কোন সার লাগবে, সেটা যদি চান তাহলে কমেন্টেও জানাবেন। স্টেপ বাই স্টেপ সবটাই বলে দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।